নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেক দিন পরে আমি আবারও হাজির হয়ে গেলাম আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা দেখুন, আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে গেছে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। একটু আমি হলুদ দিয়ে দিয়েছি। আর প্রকৃতিটা দেখুন, আমার রান্নাঘরের জানালা দিয়ে প্রকৃতিটা খুব সুন্দর দেখা যায়। আমি সবুজ প্রকৃতি মনোরম দৃশ্য উপভোগ করি আর রান্না করি। এই দেখুন, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল সম্বরা দিয়ে নেব। ডাল সম্বরাতে আমি শুকনো লঙ্কার 5 ফোড়ন সিম্পল সম্বরা দেব। আর বন্ধুরা, তরকারি কেটে নিয়েছি, একটু শুক্তো করব। আর এখানে বিট ভাজা আর ভেন্ডি কেটেছি, আর পটল কেটেছি, আলু কেটেছি। আলু ভাজা হবে আর একটু পটল ভাজা হবে। আর দেখুন, ডাল ফুটে গেছে, আমার ডাল সম্বরা দিয়েছি। শুকনো লঙ্কার 5 ফোড়ন, সিম্পল, একদম সাদামাটা। দেখুন কি সুন্দর ডাল হয়েছে। ভাবছিলাম একটু টক ডাল করব আম দিয়ে, তারপর ভাবলাম আমটা একটু নরম হয়ে গেছে, তো একটু চাটনি করে নেব। আজকের টক ডাল খাবো না। তো দেখুন, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়েছি, প্লাস 2টো কাঁচা লঙ্কা দিলাম, যাতে কাঁচা লঙ্কার টেস্টটা একটু খুব সুন্দর হয় আর কি। ডাল প্রায় হয়ে গেছে আমার রান্না। তো ভাত ডাল কমপ্লিট। এই দেখুন, বিট কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে না? এই যে পটল আর একটু, এটা হলো ভেন্ডির তরকারি করব, তাই জন্য ভেন্ডির আলু কেটেছি। আর ভেন্ডি জলে প্রথমে ধুয়ে তারপর কেটে রাখলাম। আর এখানে শুক্তোর জন্য কাঁচকলা, বেগুন, উচ্ছে, লাল আলু, পেঁপে আর একটু বিনস কেটে রেখেছি। আর এখন তো সজনের ডাঁটা বাজারে পাওয়া যাচ্ছে না, তো আমি খুঁজলাম, পেলাম না, আমার কাছে নেই, তাই সজনের ডাঁটা আমি দিলাম না। আর আমি এই যে কালবৈশাখীর ঝড়ে আমি আম কুড়িয়েছিলাম, সেই কয়েকটা আম একটু পেকে গেছে, নরম হয়ে গেছে, ওগুলো চাটনি করব। আর যেগুলো কাঁচা আছে ওগুলো আর চাটনি করব না, ভাবছি আজকে একটু আম তেল বানাবো। তার জন্যই আমি আমটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখন লম্বালম্বি কেটে নিচ্ছি। দেখুন, আমি খুবই সাবধানে কাটছি, কারণ আমার বটিটা খুব পাতলা আর খুব ধারালো। একটু যদি আমি অন্যমনস্ক হই, বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আমটা কেটে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। এই আমগুলো কিন্তু অতটা টক না, একটু হালকা টক মিষ্টি টাইপের আছে আর কি, খুবই টেস্টি খেতে। আর কাঁচা মিঠে আম বললেই চলে আর কি। আমার মনে হচ্ছে যে আম কাটতে কাটতেই আমার মনে হচ্ছে যে আমি একটু লবণ আর একটুখানি লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু টেস্টি করে আম মাখাটা খেয়ে নিই। মনে হচ্ছে আম কাটতে কাটতেই জিভে জল চলে আসছে। এখানে দেখুন, আমার প্রায় আম কাটা হয়ে গেছে। এই দেখুন, মনে হচ্ছে না ভীষণ টেস্টি? মনে হচ্ছে এমনি কাঁচা আম খেয়ে নিই মনে হচ্ছে। এখন আমি এটাকে একটু লবণ আর হলুদ দেব। এখন আমি আম তেল বানানোর জন্য আমটাকে আমি লম্বা লম্বা কেটে এখন আমি একটু লবণ আর একটু হলুদ আর কি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু লবণ আর একটু হলুদ আমি দিয়ে মাখিয়ে আর রোদ্রে দেব। এই দেখুন, আমি আমার এই আম তেলের রেসিপিটা আমি আমার ঠাম্মির কাছ থেকে শিখেছিলাম। আর একটু হলুদ দিয়ে মাখিয়ে একটু রোদ্রে দিয়ে রাখবো। এখন আমি ছাদে চলে আসছি। এই দেখুন, এখন ভালোই রোদ দিয়েছে, কিন্তু এখন আমি এই রোদ্রে আমি আম রোদ্রে দিচ্ছি। একদম সিম্পল, জিরে, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটু মৌরি আমি
শুকনো কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর ঘানির থেকে কাঁচা সর্ষের তেল নিয়ে আসবো, অলরেডি আছে আর কি, নিয়ে এসেছি আমি। তো আমি যখন কাচের বয়ামে আর কি আমি ভরবো, তখন আমি রেসিপিটা আমি দেখাবো। তো এখন একটু শুকনো আর কি হয়ে যাক আর কি, একদিন শুকাবো আর কি, বেশি দিন শুকাবো না। শুকনো হয়ে যাওয়ার পরে বেশি শুকাবো না আর কি, একদিনেই একটু আর কি গাটা শুকিয়ে যাবে, তখনই আর কি আমি মশলাটা তো রেডি আছে। আমি আপনাদের চলুন একটা খুব সুন্দর একটা রোম্যান্টিক দারুণ জিনিস দেখাচ্ছি। এই যে দুটো পায়রা বসে আছে ছাদে, দুটো পায়রা রোম্যান্স করছে। দেখুন, দুই বন্ধু বা হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছু হতে পারে আর কি। তো বন্ধুরা দেখুন কি সুন্দর না, দুজনে মিলে গল্প করছে, খুনসুটি করছে, আমার ভীষণ ভালো লাগছে আমি দেখছি। আর প্রায় আসে এখানে পায়রা আর কি আছে। তো বাসাও দিয়েছিল আমাদের উপরে দোতলায় রান্নাঘরের জানালায় বাসা দিয়েছিল, দুটো ছানাও দিয়েছিল। তো বাচ্চাদেরকেও তাড়াতে পারছে না, যাতে ছোট বাচ্চা কোথায় যাবে। আর পাখির বাসাটা না কি সুন্দর ছিল, তারপর কালবৈশাখী ঝড়ে এসে আর পাখির বাসাটাকে ভেঙে দেয়। বাচ্চারা অবশ্য বড় হয়ে গেছে, এখন উড়তে শিখে গেছে, এখন প্রচুর পায়রা হয়ে গেছে, এখন তো বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায়। তো আমি পরে নেক্সট টাইমে আপনাদের দেখাবো। আর সকালবেলা ফার্স্ট সকালে যদি আমি ছাদে আসি জামা কাপড় মেলতে, তখন দেখব 6টা 6:30 নাগাদ কত টিয়া পাখির ঝাঁক এসে ছাদে এসে বসে, কি ভালো লাগে দেখতে, আবার উড়ে চলে যাবে। তো এখন তো প্রায় দেখতে পাচ্ছি না, তো মাঝে মাঝেই আসে আর কি টিয়া পাখির ঝাঁক। পায়রা তো আছেই, প্লাস টিয়া পাখির ঝাঁকটা কি ভালো লাগে দেখতে আমার। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা তো বলবেনই যে আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। আমি না বড্ড কুঁড়ে, এত লম্বা ডুব দিই না, কী বলবো, আমাকে একটু বকে দেবেন তো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন। আর কি বলবো বন্ধুরা,